গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সাবধানে আছো, সুস্থ আছো, ঠিকঠাক আছো। আর আমি কেমন আছি বলাতে আমি বলতে পারি যে আগের তুলনায় একটু ঠিক আছে। আজকে সোমবার 29 তারিখ, মানে 29 তারিখ। তো আজকে যাচ্ছি, দীর্ঘ এক সপ্তাহ বাদে অফিস যাচ্ছি। মানে অফিস যাওয়ার নামটা অন্তত করেছি যে হ্যাঁ যাবো। অফিস গেলে বুঝতে পারবো যে কতটা ঠিক আছি বা কতটা ঠিকঠাক সব চলছে। যদিও রোদ্দুরের হলকানিটা ভয়ঙ্কর, কিন্তু ঠিক আছে, যেতে তো হবেই অফিসে। এক সপ্তাহে ছুটি কাটিয়েছি, আর ভালো লাগছে না। মানে যদি এখনও ডাক্তার বলে যে না একটুখানি আরও দুদিন থাক, এগুলো থাক দুদিন, আমি একটু অফিস থেকে ঘুরে আসি, তারপরে আবার যা হবে হবে। এইরকম। যাই হোক, আজকে কথা আছে যে উবের করেই যাবো। আমি বলছিলাম যে না, দুদিন আগে অবধি যে না আমি সোমবার থেকে বাসে যাব, কিন্তু ভাবলাম না, রিস্কটা নিয়ে আমার লাভ নেই। কারণ হচ্ছে আমি রোদ্দুরে সত্যি পারবো না যেতে। মানে বাসে করেও যদি যাই, ধরো এখান থেকে টোটো করে বাস স্ট্যান্ড অবধি গেলাম, সেখান থেকে অতক্ষণ ঢিকিয়ে আমি অফিস যেতে না যেতেই তারপরে আমি আবার উল্টাবো। আমি বুঝতে পারছি সেটা। রোদ্দুরটাতেই আসলে আমার সমস্যা হচ্ছে। যখন আমি ডাক্তারবাবুকে ফোন করলাম শুক্রবার না বৃহস্পতিবারে, শুক্রবারে না, ওদেরকে থেকে অফিস যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না, ফোন করলাম। তখন উনি বললেন এখন রোদ্দুরে আর তুমি বেরোবেই না, তোমার রোদ্দুরে বেরোলেই কষ্ট হচ্ছে। আমি দেখো কথা বলতে পারছি না, হাঁপাচ্ছি। দিনের বেলাটা আমার এটাই হচ্ছে যে আমার রোদ্দুরটাতে অসুবিধা হচ্ছে। কিন্তু ঠিক আছে, এবার আজকে থেকে বেরোতে গিয়ে অনেকদিন ছুটি আমি কাটিয়ে নিয়েছি, আর ছুটি ওখানে দিলে দাঁড়িয়ে আছে, যেন হাত ভাবে আছে। তো যাই হোক, এখন ফিঙ্গার ক্রস, ঠাকুরকে ডেকে আজকের দিনটা চলে যাই অফিস। কালকে আমি সারা রাত্রি অফিসের স্বপ্ন, মানে আমি দুদিন ধরে ভাবছি যে এবার আমি সোমবার অফিস যাবো। সারা রাত্রি অফিসের স্বপ্ন দেখছি এটা করছি ওটা করছি, লাফন ঝোপন এইসব করছি। চলো আর বেশি বকবক না করা, যে দিনটাকে শুরু করি। আমার ওদিকে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, স্নান তো হয়ে গেছে, জামাও পরে নিয়েছি। এবার ক্রিম মাখবো আর মেখে মা খেতে দেবে। তো চলো আর বকবক না করে যে দিনটাকে শুরু করি। আশা করছি আমার দিনটা ভালোই যাবে, আর কিছু অসুবিধা হবে না। আর যেটা আবারও বলছি সেটা হচ্ছে, যেহেতু আমি এতদিন আবার ব্লগ দিইনি, সেই জন্য আমি আবার বলতে শুরু করি একই কথা। সেটা হচ্ছে সবাই যারা বাইরে বেরোচ্ছ, দয়া করে একটু সাবধানে থাকবে। আর যেটা আমি একটু বলতে চাই, ওআরএসটা খুব রাখতে পারো। ওআরএসটা খুবই ভালো। ওআরএস খেলে খুব মানে ইনস্ট্যান্ট একটা এনার্জি আসে। আর একটা ওআরএসের টেট্রা প্যাক পাওয়া যাচ্ছে, 45 টাকা মনে হয় দাম, সেটা রাখতে পারো। সেটা সত্যি খুব ভালো। মানে আমরা যেটা জলে গুলে খাচ্ছি তার থেকে ওটা দেখছি আমি বেশি ভালো। ওটা রাখতে পারো। ঠান্ডা জিনিস খাও, আম পোড়ার শরবত খাও, পুদিনা পাতার বেটে জলে দিয়ে খাও, বাতাসা ভেজানো খাও, এরম খাও। কিন্তু দেখো, বেরোতে সবাইকেই হবে। কেউ সহ্য করে নিতে পারে, কেউ পারে না। যেমন আমি সহ্য করে নিতে পারছি না, অনেকে আবার এই রোদ্দুরেই পুরো রাস্তায় কাজ করছে, সহ্য করে নিতে পারছে। যারা সহ্য করে নিতে পারছে তাদেরকে তো আমি বলবো খুবই ভালো, যে সহ্য করতে পারছে। তো সহ্য করতে যেমন পারছে, তার সাথে তার মানে প্রিকশনগুলো রাখতে হবে, যে ঠিক আছে সহ্য করছে তো পারছে, কিন্তু সেটা তো পেরে যেতে পারে। সেই জন্যই বলছি এগুলো করো, আমার মনে হয়। তো চলো এবার খেতে যাই, কারণ খিদেও পাচ্ছে এবার হালকা হালকা। যদিও বেশি গাই গলে সকালবেলাটা খেতে ইচ্ছে হয় না, কিন্তু বললাম না, খেতে হবে। চলো দিনটাকে করে আমি রেডি। আর কি খেয়েছি জানো? আমি খেয়েছি হচ্ছে জল ঢালা ভাত আর আলু ভাজা, তাও পুরো খেতে পারিনি, আমি এইটুখানি খাচ্ছি। খেয়ে আমার বমি পাচ্ছিল, অনটাইম খেয়ে নিলাম একটা। আর এখানে আছে খাবার, এখানে আছে রুটি, বেগুন ভাজা আর শসা। এটা আছে ওআরএস, এই যেটা আমি টেট্রা প্যাক বলছিলাম না, এই যে এইটা খুব ভালো। এইটা ব্যাগে আছে হেলথ ওকে, আর একটা জলের বোতল, এটাই আপাতত নিয়েছি। আর
জানো তো আমি না যেদিনকে আমার শরীরটা খারাপ হলো সেদিন থেকে আমি 2-3 বার ভেবেছি যে রোজই ভেবেছি যে ভিডিও ব্লগ বানাবো, এবং বানানো স্টার্টও হয়েছে। মানে মা ধরো ভিডিও শুরুও করেছে। এবার এরম হয়েছে যে আমি খেতে বসেছি, খেতে খেতে বমি হয়ে গেছে, ওটাও ব্লগে আছে, কিন্তু তারপরে আর এরম তোলা হয়নি। এরম 2-3 দিন হয়েছে, তারপরে মা না আমার আর ভালো লাগছে না, আমি বন্ধ করে দিয়েছি। তারপরে একদিন দুপুরবেলা ওই ব্লগটা তুলে তোমাদের সাথে করেছি, শেয়ার করেছি যে এরম আমার ব্যাপার হয়েছে। এই এখন গাড়ির জন্য বসে আছি। সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, ভাল লাগছে না বেরোতে, মনে হচ্ছে যে ঘরেই থাকি। কারণ আমার রোদ্দুরটাতেই খুব কষ্ট হচ্ছে, তো মাথাও ঘুরে যাচ্ছে মাঝে মধ্যে। একবার ঘুরে গেল, অর্ণেমও খেয়েছি। ডাক্তারও আমায় বলছিল যে তুমি রোদ্দুরটাতে তুমি এখন বেরোবেই না, কিন্তু এরমভাবে তো অনেকদিন থাকতে পারবো না। নিয়েছিল আমি এটা রেখে তো কালা বানাবো, তো এরমভাবে তো 8 ঘন্টা ধরে গাড়ির জন্য চেষ্টা করছি, এখনো গাড়ি আসছে না, পাচ্ছি না, একটাও গাড়ি নেই। এই নাম হলো না, এত রাগ হয়, মনে হয় যে ঠাকুরকে আমি বলি যে তুমি একটু তো আমাকে শারীরিকভাবে তো একটু স্ট্রং করতে পারতে। এরম নয় যে আমি ইচ্ছা করে কিছু করি, অবশ্যই মানে অনেকে ভাবেও যে আমি ইচ্ছা করে আমি লোক দেখানি এরম করি, কিন্তু আমি হয়তো ইচ্ছে করে করতে পারি, মেশিন তো আর ভুলভাল কথা বলবে না। তো একটু একটু মানে আমাকে স্ট্রং, অনেকেই তো দেখো বাইরে বেরোয়, কিন্তু আমি যত উল্টে ফুলটে পড়ি আমি, এবং মানে আমি পড়ি মানে শুধু তখন আমি ভয়ঙ্করভাবে পড়ি, যখন আমি পড়ি ভয়ঙ্করভাবে পড়ি। তো ওটাই ভাবছি, এখনও গাড়ি এত দূরে আছে, কতক্ষণ ধরে, প্রায় আধ ঘন্টা, 9টার আগে থেকে গাড়ি দেখছি, এখন 9:42 বাজে, 1 ঘন্টা হতে যাচ্ছে, গাড়ির কোনো পাত্তা নেই। এবার যে গাড়ি নিয়েছে সে এক জায়গায় ড্রপ অফ করে তারপরে আসবে, আমারও কিছু করার নেই, কারণ আমি ক্যান্সেল করব, অন্য কেউ পাচ্ছি তো না পেতে পেতে একজন পেলাম। দেখি যখন এবার আমাদের ঘরটার অবস্থা দেখবে, দেখো দেখো সব জানলাই সব এরম দিয়ে রাখা হয়েছে। মানে আমাদের ঘরে এত গরম, এত হলকানি দিচ্ছে, পুরো বাইরের হলকানি। মানে এই যে কয়েকদিন যেটা আমি ছিলাম, নিচের ঘরে ছিলাম, ওপরের ঘরে আসতেই পারছিলাম না, কারণ এই পুরো হলকানিটা গায়ে লাগছিল, আর যখনই সেটা গায়ে লাগছে তখনই শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক গাড়ি কত দূর এগোচ্ছে, একটু একটু করে গুটি গুটি পায়ে মনে হচ্ছে যেন এগোচ্ছে, এতটাই ধীরে এগোচ্ছে। চলো দেখি গাড়ি কখন আসে, তারপরে যাই অফিস। ঘরে এসে গেছি, আর ঘরে এসে আমার বাবা আসলে এসে আগে খেলা, কে আর নাকি বাবা কে আর বলে, মানে এসেই আগে খেলাটা ঘুরেছে, আগে জিজ্ঞেস করেনি আমি কেমন আছি, মানে ওটা ফোনেই জিজ্ঞেস করে নিয়েছি। আর অফিসে সবাই বলছে যে কি মুখ চোখ ঢুকে গেছে, আপনি বুঝতে পারিনি, কিন্তু বাড়ি এসে আমি এখন বুঝতে পারছি যে হ্যাঁ একটু মুখ চোখ ঢুকেই গেছে। আর এখন বাজে হচ্ছে 9টা, আমি এসে মানে আর কিচ্ছু করিনি, শুধু হাত পাটা ধুয়ে, গাও ধুইনি এখন অবধি। আসলে কি এতবার না গা ধুয়ে দিয়ে আমার না প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা হচ্ছে, গাঁটে পুরো ব্যথা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, খুবই যন্ত্রণা হচ্ছে, কিন্তু কি করব, কিছু তো করার নেই, গাও ধুতে হবে, এত ঘাম হচ্ছে। তো সেজন্য আমি হাত পুরো এতটা অবধি হাত পা মুখ এগুলো সব ধুয়ে নিয়েছি। খেয়ে দিয়ে উঠে শোয়ার আগে একদম ভালো করে গা ধোবো বা স্নান করে নেবো, কিছু একটা করবো। তো মা খেতে দিচ্ছে, আমি এসে পুরো ওই হাত জামাটা ছেড়ে হাত পাটা দিয়ে একদম পুরো শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ, একদম ফ্যান চালিয়ে, ফ্যানটাও তো পুরো গরম হাওয়া বেরোচ্ছে। এখন একটু ঠিকঠাক লাগছে, না খেয়ে নি আগে, পেটেও জায়গা নেই, এসে না পুরো এই জলটা খেয়ে আমার পুরো পেটটা ভর্তি হয়ে গেল। যাই হোক চলো খেয়ে নি আগে,
খেয়ে দিয়ে তোমাদের দেখাই কি আছে খাবারে, আর আমরা কেমনভাবে এখন শুচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো আমার ডিনার, ভাত, ঢেঁড়সের তরকারি, আর এটা চারাপোনা মাছ, না চারাপোনা মাছের ঝোল পাতলা করে। আমি বাবাকে বলেছিলাম আজ এটা আনতে, এটা খেতে ইচ্ছে হচ্ছে, তো বাবা ওটাই এনেছি। চলো খেয়ে নি। আর এখন আমরা শোয়ার একদম প্রস্তুতি করছি। এই যে দেখো, এটা তো আমাদের ছোট ঘরের খাটটা, জানোই, মানে তক্তপোষ যেটা আছে। এমনি কিছু মনে করো না, আমাদের ভাঙাচোরাই ঘর, খুব একটা ভালো ঘর নয়। আর এইখানে আমরা শোয়ার জন্য এই যে ব্যবস্থা করেছি। এইখানে আমি আর মা শুচ্ছি, বাবা খাটে, ওখানে টেবিল ফ্যান রাখা হয়েছে, ওপরে ফ্যান চলছে। এই করে যা হোক, মানে একটা প্রচণ্ড, যেহেতু অত্যধিক গরম, তো সেটা কি করা যাবে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এত কষ্ট হচ্ছে, আমার কষ্টটা হচ্ছে আমার মাথা থেকে কোমর অবধি পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। মানে আমি বলে বোঝাতে পারছি না। আমি ওষুধ খেয়ে যাচ্ছি ওষুধের মতো, কিন্তু এত ঘাম হচ্ছে, এত পুরো ঘামে ভিজে যাচ্ছে, আমাকে আবার গাও ধুতে হচ্ছে। মা আমাকে বলছে তুই ওষুধের মতো ওষুধ খাচ্ছিস, আবার যন্ত্রণার মতো যন্ত্রণা তোর হয়। আমার আজকে না অত্যধিক বাড়া বাবা, টেবিল ফ্যানটা কিছু আওয়াজ হচ্ছে, আজ এত যন্ত্রণা হচ্ছে, আমি মানে বলেই বোঝা, আমার সমস্ত কিছুই বিরক্তি লাগছে, এতটাই যন্ত্রণা হচ্ছে। ওষুধ খেয়েছি একটা, অলরেডি যন্ত্রণা আমাকে ডাক্তার মানে এই সমস্ত কিছুর ওষুধ দিয়েছে, যেহেতু আমি বলেছিলাম আমার গা হাত পা ব্যথা হচ্ছে। তার উপর আমি আবার কম্বিফ্লেম খেলাম, কারণ আমি পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি এরভাবে যদি সারা রাত্রি আমি যন্ত্রণা হয়, এক তো ঘুম হবে না, কালকে রাত্রে অনেকক্ষণ ঘুম হয়নি, যন্ত্রণা কমার পরে ঘুম হয়েছে, তারপরে কালকে সকালে সেটা খুব এফেক্ট করবে অফিস যাওয়ার আগে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে ওইটাই পদে পদে শুধু ঠাকুরকে ডাকছে, তুমি আমাকে একটু স্ট্রং কেন করলে না, মানে জানি না কি বলবো, কিন্তু এতটাই গা হাত পা যন্ত্রণা হচ্ছে, আর পারছিও না। না মানে আমি এসে ওই জন্যই হাত পাটা ধুলাম শুধু, যে আমি গায়ে জল ঢালবো না, কারণ আমি শোয়ার সময় একটু গায়ে জল ঢালতেই হবে, না তোমার ঘুম হবে না। যে এখন এত কষ্ট হচ্ছে, এত গা হাত পা যন্ত্রণা হচ্ছে, আমি পারছি, আমি বসতেই পারছি না, মানে বসে থাকার মতো আমি ক্ষমতাটা পাচ্ছি না। ঠিক আছে চলো, আর বক বক করবো না। মা হাত পা ধুতে গেছে, মা এসে শোবে, তারপরে আমি শোবো, আমিও হাত পা ধোবো। চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। ঠাকুরকে একটু ডাকো সবাই, যাতে আমি একটু তাড়াতাড়ি ঠিক হই। আমি ভালো লাগছে এরকম ভাবে থাকতে, খুব কষ্টকর লাগছে, খুবই কষ্টকর লাগছে। দেখা যাক কবে ঠিক হব, ঠাকুরকে ডাকছে যাতে তাড়াতাড়ি একটু ঠিক হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। ব্লগ ভালো লাগলে প্লিজ পাশে থেকো, সাথে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আবার নতুন দিন নতুন কিছুর সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো শুভরাত্রি, টাটা।